এই যে ব্লুবেরির কথা বলেছিলাম সেটা আপনি দেখেন এখানে ফ্লাওয়ারিং চলে এসেছে। ব্লুবেরির ফ্লাওয়ার চলে এসেছে। হ্যাঁ দেখেন এই গাছেও চলে এসেছে। এটা কত বড় গাছ হবে? এটা আপনার 4-5 ফুট 5 ফুট 4-5 ফুট হবে, তার থেকে বেশি বড় হবে না। রাঁচি ভ্যারাইটি, এটা পেঁপে খুব ভালো ভ্যারাইটি, খুব ডিমান্ড হয় এটা। খুব বড় বড় পেঁপে হয়। হ্যাঁ বড় পেঁপে হয়। এটা আরও ভ্যারাইটি আছে টিক, যেটা বার্মা টিক হয়। বার্মা টিক, বার্মা টিক আমরা সাধারণ সেগুন যেটা, হ্যাঁ সেগুন যেটা আছে, এটা ইম্পোর্টেডই ভ্যারাইটি আছে, এটা বার্মা টিক। তাড়াতাড়ি বাড়বে। কলাটা এখন নেওয়া যাবে, হ্যাঁ কিনতে পারবেন। আমরা নার্সারি যাওয়ালাকে আমরা দিই, তারা বিক্রি করে এরকম। কত করে দাম এই কলাগুলোর? এটা এই অবস্থাতে নিলে আমরা নার্সারিদেরকে আমরা 7 টাকা করে দিই। 7 টাকা? এত কম দাম? এই মুহূর্তে এখানে নিচে দেখছি একেবারে পুরো ঘন করে সব চারা গাছ উঠছে। কত গাছ রেডি আছে এই মুহূর্তে? বিভিন্ন ভ্যারাইটি মিলিয়ে টোটাল গাছ সব ভ্যারাইটি মিলিয়ে আমাদের কাছে 3000 পট আমাদের তৈরি আছে। 3000 রেডি আছে, এবং তাতে এই যতগুলো ভ্যারাইটি দেখানো সবগুলোই আছে। হ্যাঁ মোটামুটি সবই আছে আমার কাছে। অ্যাগ্লোনিমার এটা কি ভ্যারাইটি? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমাদের পশ্চিমবঙ্গের মফস্বল শহর কাকিনাড়ার মধ্যেই রয়েছে অসাধারণ একটি টিস্যু কালচার ল্যাব। আমরা পুনে থেকে বিভিন্ন রকমের চারা গাছ আনি, আর ইনি পুনের মতনই এই পশ্চিমবঙ্গের কাকিনাড়া শহরের মধ্যে টিস্যু কালচারে বিভিন্ন রকম গাছ তৈরি করছেন। চলুন ওনার আজকে টিস্যু কালচার ল্যাবটি ঘুরে দেখি। নমস্কার দাদা। নমস্কার। আমার দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে দীনেশ কুমার সাউ, আর এই ল্যাবটা আপনার কাকিনাড়া স্টেশন থেকে ওই 5 মিনিট আপনার টোটো ধরে আসতে হবে, 5 মিনিট অন রোডই আছে আপনার। কি কি ভ্যারাইটি করছেন এখানে? এখানে আমার এগ্লোনিমা আছে, ফিলোডেন্ড্রন আছে, 10-12 রকম ভ্যারাইটি, আর চিনাইন আছে, কাটালি কলা আছে। কলাগুলো করছেন? হ্যাঁ কলাগুলো করছি। এলোকেশিয়া 2 ভ্যারাইটি আছে, তারপরে ব্লুবেরি করছি, কাঁঠাল আছে, পিঙ্ক কাঁঠাল আছে, সেটা আমরা করছি। বিভিন্ন রকম আমাদের কাছে ভ্যারাইটি, প্রায় 30 রকম ভ্যারাইটি আমার কাছে আছে। তাহলে টিস্যু কালচারের যে গাছ, সেটা তো একসাথে অনেক পরিমাণে প্রোডাকশন হয়। হ্যাঁ। তাহলে এত প্রোডাকশন সাধারণ মানুষরা যদি চান আপনার কাছ থেকে পাবেন? হ্যাঁ অবশ্যই পাবেন, এখানে এসে নিতে পারবেন। মানুষের জন্যই তো করা হয় এটা। কিন্তু সাধারণত টিস্যু কালচারের থেকে যে প্রোডাকশনটা হয় সেটা নার্সারি ম্যানরা কিনে নিয়ে যান। হ্যাঁ তারাও নেয়, নার্সারি ম্যানরাও আসতে পারবেন, আবার সাধারণ মানুষরাও নিতে পারবেন। এখানে যদি কেউ এসে একটা দুটো গাছ নিতে চান, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব। চলুন আপনার ল্যাবটা দেখি। আসুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ল্যাবের ভিতরে। আপনি আমাদের বলুন যে এই ল্যাবের যে পুরো সেট আপটা, এটা তো খুব খরচ সাপেক্ষ একটি ব্যাপার। হ্যাঁ খরচ আছে। তা আপনার এই নার্সারির জগতের যাবতীয় গাছ আপনি করছেন, তাতে এত বড় একটা সেট আপ তৈরি করা, এটা তো একটা বড় ধরনের রিস্ক নিয়েছেন আপনি। হ্যাঁ অবশ্যই। এবং এটা একটা হর্টিকালচারের একটা বিরাট আপনি সাহায্য করছেন। তো এই মুহূর্তে কাজগুলো যে হচ্ছে, এই ল্যাবে কতজন কর্মচারী রয়েছেন? এখানে 5 জন কর্মচারী আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেশিনটি, এটা কি মেশিন? এটা অটোক্লেভ বলা হয়। এটা 121 ডিগ্রিতে এই মিডিয়াটাতে তৈরি হয়, মানে ডিকন্টামিনেশন করা হয় একটা হিসাবে, কোনো কন্টামিনেশন না আসে যেন, এটাকে মানে 121 ডিগ্রিতে আমাদের একটা বয়েল করা হয় একটা হিসাবে, এটা তৈরি হয়। মানে পুরো এইটা, এই যে ল্যাবটা কোনো রকম কন্টামিনেশন ফ্রি রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ কন্টামিনেশন ফ্রি রাখতে হয়। তার জন্য পুরো ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং মেনটেন করা। হ্যাঁ করতে হবে। তো এই যে যেমন আছে ধরুন, এই যে মিডিয়া আমরা তৈরি করছি, এটা রুটিং মিডিয়া আছে, এটা আবার এই অটোক্লেভে এটা চলে যাবে আর কি। এটা চারকোল মিডিয়া বলা হয়। এটা মিডিয়াগুলো মানে এটা এই যে চারকোল মিডিয়া বলা হয়, তাতে রুট আসে আর কি, গাছে রুট ডেভেলপ করার জন্য। যত প্লান্ট আমরা এখানে যে তৈরি করি, রুট ছাড়াই তৈরি হয়। যখন আমাদের মনে হয় যে না আমরা প্রোডাকশন নেব, তখন আর কি এতে রুটিং মিডিয়া দিয়ে তারপর তখন আর কি রুট আনা হয় আর। মানে এই প্রসেসটা অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ অনেক সময় লাগে। এটা প্রায় একটা ব্যাচ করতে গিয়ে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা? এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক স্টিটার আছে, যেটা মানে কেমিক্যালগুলো আমরা মিক্স করি আর কি, ঠিক আছে। আর এই মিডিয়াটাকে একটু বয়েল করতে হয়, তারপরে আমাদের ওই ব্যালেন্স মিটার আছে, তারপরে অন্য অন্য মেশিনও আছে আমাদের কাছে। আমরা যে গাছগুলো যেভাবে প্রজনন করি, সেটা হচ্ছে কাটিং করা, তারপরে ক্লাম্প সেপারেশন, বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা করি, বা গাছের মধ্যে আমরা কলম বাঁধি।
আর এখানে একটা পাতা থেকে অনেকগুলো গাছ তৈরি করা হ্যাঁ, পাতা হোক, স্টেম হোক, যেটা খুশি আপনি মানে এটা করে আপনি করতে পারেন। মানে আমরা একটা সেল পেলে সেই সেলটা থেকে আমরা চারা তৈরি করতে পারছি। তো এই যে পদ্ধতিটা করা হয়, ধরুন একটা অ্যাগ্লোনিমার গাছের একটা সেল থেকে আমি একটা চারা তৈরি করছি, তো পুরো প্রসেসটা হতে কত সময় লাগতে পারে? এগ্লোনিমা যদি আপনি করেন তাহলে আপনার মিনিমাম প্রোডাকশানে আসতে গেলে একটা চারা থেকে আপনার প্রোডাকশান যখন নেবেন মিনিমাম 1.5 বছর। 1.5 বছর লেগে যাবে একটা ভ্যারাইটি লঞ্চ করা থেকে শুরু করে আপনার এই প্রোডাকশান নেওয়া পর্যন্ত। এবং একসাথে অনেক পরিমাণে করতে হয়, হ্যাঁ, নাহলে লাভজনক হয় না। না। তার জন্যই এই ল্যাবগুলো প্রচুর পরিমাণে যেখানে প্রোডাকশন হয় সেখানেই চালাতে পারে, তাহলে খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার। তো এই যে আপনি কত বছর ধরে করছেন এই ল্যাবটা চালাচ্ছেন? কত বছর? 3 বছরের ল্যাবটা চালাচ্ছেন। আর গাছের জগতে যুক্ত আছেন 20 বছর। 20 বছর ধরে। আপনার একটা নার্সারি সেটআপও ছিল আগে? এখনো আছে। সেটাতে আপনি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা মানে প্লান্ট প্রপাগেশনের কাজ করি আমরা। ও, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনি এগুলো সাপ্লাই এবং প্রপাগেশন দুটোই করেন? দুটোই করি। সেক্ষেত্রে কী ধরনের ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করেন? এটা মানে বেশিরভাগ ওই ফ্রুট প্লান্টগুলো আছে ওখানে। ফ্রুট প্ল্যান্ট। আর এখন আপনি যে বললেন যে আপনি জ্যাক ফ্রুটের ভ্যারাইটিটা, আর্লি জ্যাক ফ্রুট, ওটাকে আপনি করছেন? পিঙ্ক ভ্যারাইটি আছে, সেটা আপনি ল্যাবে দিয়ে আপনি দেখতে পাবেন। ল্যাবে আমরা যা ঢুকছি আরেকটা কক্ষে। আর আপনি বললেন যে বিদেশ থেকে আপনি কিছু ব্লুবেরি আনিয়েছেন? হ্যাঁ, ওটা আছে আপনার এই আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছিল ব্লুবেরি। 3টে ভ্যারাইটি আমাদের কাছে আছে, তাকে আমরা ইনিশিয়েট করেছি। আমরা ল্যাবে তৈরি করার জন্য একটা ইনিশিয়েশন নিয়েছি, সেটা এখন প্রোডাকশন আসতে একটু সময় লেগে যাবে। ব্লুবেরি তো বেঙ্গলে কোথাও হয়েছে এরকম রিপোর্ট খুব একটা নেই। এখানকার যে চাষিরা আছে ও তো মানে নেই, মানে ওই জন্য এটা এরকম হচ্ছে। কিন্তু আপনি দেখতে পারবেন আমাদের হার্ডেনিংয়ের ওপরে, হার্ডেনিং আছে ছাদের ওপরে, সেখানে আপনি দেখবেন যে ফ্লাওয়ারিংগুলো চলে এসেছে গাছে ফ্লাওয়ারিং চলে এসেছে। আপনি এখনই দেখতে পারবেন। ঠিক আছে, চলুন আমরা ওখানে যাই। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে হট এয়ার ওভেন আছে, এটা বোতলকে ডিকন্টামিনেশন করা হয়। বোতলে যদি কিছু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যদি থাকে তাকে কিল করা হয় এখানে। ও, সামান্যতম যদি কোনো কিছু থেকে যায় এখানে সেটা কিল হয়ে যাবে। সেটা কিল হবে। তারপরে ওখানে আবার মানে যত এখানে প্রসেস আপনি দেখতে পাচ্ছেন সেটা সবসময় কন্টামিনেশন মানে রোকার জন্যই ওটা আর কি এটা হচ্ছে আর কি। ওটা যে কোনোভাবে মানে এ করা হয় আর কি। আমরা একের পর এক ঘরগুলো পেরোচ্ছি, এক একটা ঘরে এক একটা প্রসেস করা হয়। এই ঘরটায় কি প্রসেস করা হচ্ছে? এটা মিডিয়া ঘর আছে, মিডিয়া ওখান থেকে তৈরি করে এখানে রাখা হয়। আবার মানে তিন দিন মিডিয়াটা রাখতে হয়, কেন কি যদি কন্টামিনেশন যদি আসে সেই বোতলগুলো আমরা ডিসকার্ড করে দিই। আর যেটা ঠিক থাকে তাদেরকে আমরা চেক করে আবার আমরা কাটিং রুমে বা ইনোকুলেশন রুমে আমরা নিয়ে যাই আর কি। সেটা আরও একটা মেশিন আছে, তাতে বসে এটা কাজ করা হয় এটা আর কি। তো পাশে একটা রুম আছে যেখানে কাটিং হয়, আর এখানে যতগুলো প্রত্যেকটা বোতল এখানে আর কি চেকিং করা হয় এখানে বসে আর কি পুরো লাইটে। এমনি সাধারণভাবে দেখা যায় না, কিন্তু আপনার লাইটে দেখলে একটু ভালোভাবে বোঝা যায় যে মিডিয়াতে কোনো কন্টামিনেশন এসছে কি আসেনি, সেটা চেক করে তারপরে আমরা এটা মানে কাটিং করি আর কি। এই যে মিডিয়াটা তৈরি হয়েছে এটা কি দিয়ে তৈরি হয়? এটা বিভিন্ন রকম কেমিক্যাল এতে ইউজ করা আছে। মাটিতে যত খাদ্য থাকে তাতে মানে আর কি মাটিতে যেটা পাওয়া যায় সব কিছু এতে দেওয়া আছে। তো গাছ যখন প্রথমে বাড়তে থাকবে খাবার এখান থেকে পেয়ে যাবে? খাবার এখান থেকে পাবে। দিনেশ, আমরা আরেকটা রুমে এসে পৌঁছালাম। এই রুমটাতে কি ধরনের ওয়ার্ক হচ্ছে? এখানে একটা হিসাবে যদি সাধারণ ভাষাতে বলেন তাহলে এটা গাছের অপারেশন এখানেই হয় আর কি। এটাকে ইনোকুলেশন রুম বলা হয়, কাটিং রুম বলা হয়। গাছকে এখানেই মানে গাছটা কাটিং করে আবার মাল্টিপ্লিকেশন হয় আর কি। এখানে যতগুলো ভ্যারাইটি আছে এখানে যেরকম আছে একটা ভ্যারাইটি আছে আপনার জ্যাপং রেড, খুব ডিমান্ডেবল। এটা অ্যাগ্লোনিমা? এটা অ্যাগ্লোনিমা জ্যাপং রেড। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ভ্যারাইটি, খুব ডিমান্ডেড। আর এটা কি আছে? আর এটা হচ্ছে আপনার এনথোরিয়াম রেড, যেটা কি এটাও খুব ডিমান্ড হয়, এনথোরিয়াম রেড। এগুলো তো চারা হয়ে গেছে? চারা হয়ে গেছে, এটা রুটিংয়ের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা হার্ডেনিংয়ে যাবে। হার্ডেনিংয়ে যাবে। আর পিছনে ওই দুটো একই ভ্যারাইটি? হ্যাঁ, এই দুটো একই ভ্যারাইটি। আরও অনেক ভ্যারাইটি আছে, সেটা আপনার এই রুমে আছে।
এই ঘরটার মধ্যে পুরো হাইলি মানে কোনো রকম কন্টামিনেশন যাতে না হয় সেজন্য বেশি কথা বলাও ঠিক নয়। না, কথা বলা যায় না, কথা বলাই যায় না। না, এখানে মেশিনের কাজটাই হচ্ছে নিচে থেকে আপনার এর সাথে, ধরুন এর মধ্যে যদি কন্টামিনেশন যদি কিছু থাকে এই রুমের মধ্যে, তাহলে এই মেশিনের কাজটা আছে এই রুমের যে এয়ার আছে সেটা নিচে থেকে সাফ করবে, সেই সাফ করে আর এখান থেকে মানে 100% এটা আর কি মোটামুটি একটা পিউরিফাই করে এয়ারটা রিলিজ করে ওখান থেকে, যাতে কি আছে এই যে রুমের এয়ারটা এর ভেতরে না যায় যেন। বুঝতে পারলেন? একটু তো প্রেশার দিয়ে এটা সবসময় দিয়ে রাখছে, ওখান থেকে প্রেশার দিচ্ছে, তাই এই এয়ারটা ওখান থেকে নিয়ে আবার এর যে রুমের এয়ারটা আছে এর ভেতরে যাবে না, মানে এটা একটা প্রসেস আছে। আর এখানে যখন প্রোপাগেশনটা হয় তখন ডালগুলো এখানেই কাটা হয়। হ্যাঁ, তারপরে আবার অন্য জায়গা আবার 1 মাসের 1.5 মাস যেরকম মানে থাকে সার্কেল থাকে সেই হিসাবে ওকে রাখা হয় আর কি। তোমার এই ল্যাবটার যদি আরও শ্রীবৃদ্ধি হয় তাহলে পশ্চিমবঙ্গের যে সমস্ত নার্সারি ম্যানেরা রয়েছেন তারা অনেক বাইরের রাজ্য থেকে গাছগুলো আনতে হয়, তাহলে তো সেটা আর আনতে হবে না। 150 নার্সারি না, এত হাজার হাজার নার্সারি আমাদের বাংলাতে আছে। 150 না, বলছি হাজার হাজার নার্সারি বাইরের রাজ্য থেকে আনে গাছগুলো, টিস্যু কালচার গাছগুলোকে বাইরে থেকে আনতে হয়। তুমি যদি ল্যাবটাকে খুব ভালোভাবে চালাতে পারো আর সব নার্সারি ম্যানরা যদি তোমাকে অর্ডার দেন তাহলে বাইরের রাজ্যে তো ওনাদের আর যেতে হয় না। না, যেতে হয় না, আবার সব ভ্যারাইটি তো আমার কাছে পাবেন না, তো হাজার হাজার ভ্যারাইটি আছে আমার কাছে, এখন 30 রকম ভ্যারাইটি আমার কাছে আছে। এবার অন্য যদি ভ্যারাইটি লাগে তাহলে ওনাকে যেতে হবে। আর অর্ডার পেলে কি তুমি সেই ভ্যারাইটিগুলো বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, বানিয়ে দিতে পারবো। আর আমরা ভ্যারাইটিগুলো বাড়াচ্ছি, এই 1-1.5 মাসের মধ্যে আবার প্রায় 50 রকম ভ্যারাইটি আমাদের কাছে হয়ে যাবে। 50 রকম ভ্যারাইটি হয়ে যাবে। তোমার এই ল্যাবের অনেক শ্রীবৃদ্ধি হোক, আমরা এটাই চাই। ধন্যবাদ। চলো আমরা বাইরে দেখি। বন্ধুরা, আপনাদের সৌভাগ্য যে আপনারা এরকম একটি অসাধারণ টিস্যু কালচার ল্যাব চোখের সামনে দেখতে পাচ্ছেন। টিস্যু কালচার ল্যাবের ভিতরে কথা বলা থেকে শুরু করে সব কিছুই অনেক বিধিনিষেধ রয়েছে, শুধুমাত্র আপনাদের প্রয়োজনের জন্য এই ভিডিওটি করা। আর দীনেশবাবু আমাদের এই মফস্বল শহর কাকিনাড়াতে এত সুন্দর ল্যাব করেছেন, আপনারা অনেক অনেক বেশি এনাকে অর্ডার দিন যাতে আমাদের পশ্চিমবঙ্গের এই সমস্ত অসাধারণ উদ্যোগগুলো আরও অনেক ফুলে ফেঁপে ওঠে। আচ্ছা, এই ঘরটার মধ্যে তো গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে। এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা পটের মধ্যে মানে জারের মধ্যে অনেক অনেক পরিমাণে গাছ রয়েছে। এটা যেমন আছে আপনার মুন সাইন বলে একটা ভ্যারাইটি আছে, সেটা এখন রুটিংয়ে দেওয়া আছে। এটা রুটিং এখনো হয়নি। রুটিং, হ্যাঁ রুটিং আনবো, মানে রুট আনতে হবে বলে এটা এখানে এরকম রুট মিডিয়াতে দেওয়া হয়েছে। রুট মিডিয়াতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এবার যেরকম গোল্ডেন মেলনি, এখানে রুট আনার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, আনার ব্যবস্থা হচ্ছে। এই যে একটা পুরো জার রয়েছে, জারের মধ্যে কতগুলো চারা আছে? এটা 10টা চারা আছে। 10খানা চারা আছে। এগুলো যখন পুরো হার্ডেনিং করে একদম বাইরে যাবে তখন বিক্রির উপযোগী। হ্যাঁ, বাইরে একদম হার্ডেনিং এর পরে হার্ডেনিংয়ে যাবে পলি হাউসের পরে, তারপরে এটা শেডিংয়ের ব্যবস্থা হবে। তারপর শেডিং করে তারপরে এটা তো ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, সব ইনডোর প্ল্যান্ট এখানে ইনডোর প্ল্যান্টই করা হচ্ছে। কিছু ফ্রুট প্ল্যান্টও আছে এখানে। তা আমাদের বেঙ্গলের যত মানুষেরা বাড়িতে বাড়িতে গাছ লাগান, তারা যদি সরাসরি আপনার কাছে কিছু ভ্যারাইটি চান, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। এখানে আমরা অনেক বেশি শিকড় এসে গেছে এরকম গাছও দেখতে পাচ্ছি। এইটা যেমন একটা ভ্যারাইটি আছে এগ্লোনিমা, সেটা হচ্ছে এগ্লোনিমা পিঙ্ক। এগ্লোনিমা পিঙ্ক পিঙ্ক, হ্যাঁ, খুব সুন্দর এটা ভ্যারাইটি এটা আছে। এগুলো কি একটা পাতা থেকে তৈরি হয়? পাতা থেকে বা স্টেম থেকে বা নট থেকে, যে কোনো একটা কোষ পেলেই আমি করতে পারবো। যে প্লান্টটা যেরকম শ্যুট করে সেই রকম আর কি ট্রাই করে। এটা হচ্ছে একটা ভ্যারাইটি এলোকেশিয়ার মধ্যে, সেটা হচ্ছে মিকি মাউস। মিকি মাউস, মিকি মাউস খুব ভালো ভ্যারাইটি এটা। অনেকে ভাবতে পারেন যে একটা সেল থেকে চারা তৈরি হচ্ছে মানে বোধহয় খুব সস্তা হবে, কিন্তু একটা পরিমাণ পর্যন্ত একটা খরচা অনেকটাই হয়। অনেকটা খরচা হয়। এটা যেমন একটা ভ্যারাইটি আছে সিলভার শর্ট, সিলভার ফিলোডেন্ড্রন ভ্যারাইটি আছে সিলভার শর্ট, এটাও খুব নাম করা ভ্যারাইটি, খুব ভালো চলে।
এটা এর মধ্যে একটা ভ্যারাইটি আছে ব্ল্যাক কার্ডিনাল। ব্ল্যাক কার্ডিনাল, হ্যাঁ এটাও ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি এটা আছে। মূলত এগুলো বাল্ক পরিমাণে সেলের জন্যই করা। হ্যাঁ বাল্ক পরিমাণ মানে ওইরকম করা হয়। এটা যেমন আছে আপনার G9 কলা আছে, এগুলো G9 কলা। G9 কলা আছে, হ্যাঁ। এটা তো সিঙ্গাপুরের মতন কলাটা হয়, খুব এখন ভালো ফলন হয়। আর এইটা আপনার আছে পমগ্রেনেট। আমাদের বেঙ্গলে তো ভালো পমগ্রেনেট হয় না, বেদানা যাকে বলা হয়, এটা বেদানা আছে আমাদের বেঙ্গলে হবে। হ্যাঁ এটা হবে। কি ভ্যারাইটি এটা? এটা ভাগোয়া ভ্যারাইটি আছে, খুব ভালো। কি ভ্যারাইটি? ভাগোয়া ভ্যারাইটি। ভাগোয়া, হ্যাঁ সুপার ভাগোয়া না, এটা ভাগোয়া শুধু। ও শুধু ভাগোয়া, হ্যাঁ। আর এখানে এরকম আছে, এই যে দেখেন আপনি ব্লুবেরি আপনি এখান থেকে দেখতে পাবেন। আমরা রিসেট করেছি, কিন্তু প্রোডাকশানে আসতে গেলে একটু সময় লাগবে। আর আমরা এমনি মানে ইম্পোর্টেড গাছগুলো আমাদের কাছে আছে, সেটা আপনি পলি হাউসে আপনি দেখতে পারবেন। এটা আবার একটা ভ্যারাইটি আছে বিরকিন, ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি আছে বিরকিন। হ্যাঁ বিরকিন, এটা খুব সুন্দর ভ্যারাইটি, খুব সুন্দর এটা হয় দেখতে, পাতাতে খুব ভালো ভেরিয়েশন আসে। আর এই একটা ভ্যারাইটি আছে প্রিন্স অফ অরেঞ্জ। দেখবেন একটা পাতা সবসময় এর অরেঞ্জ থাকবে, এখান থেকে বোঝা যাচ্ছে কি আপনার অরেঞ্জ এসে গেছে, একটা অরেঞ্জ এসে গেছে। সেই বড় প্লান্টটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা একটা ভ্যারাইটি আছে ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি মুনসাইন। মুনসাইন, হ্যাঁ এটাও খুব ভালো ভ্যারাইটি, খুব এটাও মানে চলে আর কি। এটা হচ্ছে সব পুনে থেকে নিয়ে আসেন। এটা হচ্ছে স্ট্রবেরি, আমাদের স্ট্রবেরি। স্ট্রবেরি এটা ভালো ভ্যারাইটি আছে, এটা খুব সেল হয় এটা, ঠিক আছে। আর এটা মুনসাইন, এটা রুটিংয়ে আছে এটা। আচ্ছা, এখানে যে আলোটা দেওয়া আছে, এই আলোতেই গাছগুলো খাবার তৈরি করছে? হ্যাঁ খাবার তৈরি করে নিচ্ছে এখান থেকে এটা। আর এটা হচ্ছে পিঙ্ক, এটা ইয়ে আছে এনথোরিয়াম পিঙ্ক আছে। এটা দুরকম আমাদের কাছে এনথোরিয়াম আছে, অ্যান্থোরিয়াম পিঙ্ক। হ্যাঁ দুরকম আছে আমাদের কাছে। আর ফিলোডেন্ড্রনের অনেকগুলো আরও ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে আপনার সুবাস্টেটাম। এটা একটা ভ্যারাইটি আছে সুবাস্টেটাম, এটাও ভালো ডিমান্ড হয়। ফিলোডেন্ড্রন, হ্যাঁ ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি আছে এটা। তারপরে এগ্লোনিমার আরও দুরকম ভ্যারাইটি আছে, সেটা এই নিচে আছে যে আপনার কথা বললাম। আর এইটা হচ্ছে, এটা কি ভ্যারাইটি? এটা আছে বক্সার ভ্যারাইটি এগ্লোনিমা। আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে। এটা এগ্লোনিমা পিঙ্ক আছে, একটা জ্যাপং রেড আছে, একটা বক্সার আছে। তিন রকম আমাদের কাছে আছে। আমাদের কাছে আবার রাঁচি ভ্যারাইটি পেঁপে আছে। রাঁচি ভ্যারাইটি এটা পেঁপে খুব ভালো ভ্যারাইটি, খুব ডিমান্ড হয় এটা। খুব বড় বড় পেঁপে হয়? হ্যাঁ বড় পেঁপে হয় এটা। এটা তো একদম শিওরলি বড় হবে। হ্যাঁ বড়, মিস হওয়ার কোনো চান্স নেই। বীজের থেকে করলে কোনো কোনো গাছে মিস হয় না, এটা বীজ, হ্যাঁ বীজের থেকে মিস হয় আর অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু সেল থেকে তৈরি করা, এতে কোনো অসুবিধা হবে না। এই রাঁচি ভ্যারাইটিটা তো চাষি ভাইরা চাষ করে। হ্যাঁ চাষ করে, এবং বাগান খুব ডিমান্ড, খুব ডিমান্ড। অনেক বড় সাইজ হয়। হ্যাঁ অনেক বড় সাইজ, খেতেও ভালো, খেতে খুব টেস্টি। তো এই চারা চাষি ভাইরা যদি বেশি পরিমাণে লাগাতে চান আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কতদিন পরে পাওয়া যাবে? এটা 2 মাস বাদে পাওয়া যাবে। 2 মাস বাদে পাওয়া যাবে। এটা রুটিনে দেবো, তারপরে আবার এটা মানে সেলের দেখা যাবে। তাহলে আমাদের এই ভিডিও দেখে যদি চাষি ভাইরা আপনার সাথে যোগাযোগ করেন, আপনি তাদের দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো। এটা তো লাভজনক একটা চাষ। হ্যাঁ অবশ্যই লাভ জানা যায়। এইটা একটা কলা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে আপনার কাঁঠালি কলা। কাঁঠালি কলা? হ্যাঁ কাঁঠালি, এটাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। সবাই G9 বিক্রি করে, কাঁঠালি কলার চারা অনেকে খোঁজ করেন। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করছি, এই যে ধরুন চাষি ভাইরা যে বিভিন্ন নার্সারি থেকে পেঁপে গাছ 5 টাকা 6 টাকা করে কেনেন, আবার বিদেশ থেকে যে বিদেশি বীজের পেঁপের বীজগুলো আসে তাতে দেখা যায় যে অনেক বেশি দাম। হ্যাঁ ওর বীজের দাম হয়ে যাচ্ছে 18 টাকা 20 টাকা এরকম বীজেরই দাম হয়ে যাচ্ছে। এটা পেঁপে আমার এখানে 20 টাকা আপনার পেঁপে চারা পেয়ে যাবেন, 20 টাকায় পাওয়া যাবে। তাহলে তো যথেষ্ট ঠিক দাম আছে। হ্যাঁ কারণ একটা পেঁপে গাছ যেরকম রেজাল্ট দেয়, 20 টাকা দিয়ে একটা গাছ যদি কেউ চাষি ভাই লাগান তো অনেক লাভজনক, অনেক লাভ। ভালো জাত যদি হয়, জাতটা আপনি ভালো পেয়ে যাচ্ছেন। আর এখানে মেল ফিমেল ওরকমই হবে? মেল ফিমেলে এখানে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
একদম লাগালেই হবে। হ্যাঁ, লাগালেই হবে। এটা যেমন এখানে আছে একটা এই আছে পিঙ্ক কাঁঠাল, যেটা আমরা খুব বাংলাতে খুব চলছে আমাদের নার্সারি। আর্লি জ্যাকফ্রুট যেটা বলে, আর্লি জ্যাকফ্রুট যেটা পিঙ্ক কাঁঠাল বলে আমরা বলি, সেটা টিস্যু কালচারে আমরা করছি। আর খুব সুন্দর দেখতে। এটা আবার একটা এলোকেশিয়ার একটা ভ্যারাইটি আছে, ব্ল্যাক ভেলভেট। ব্ল্যাক ভেলভেট, আবার এখানে আমাদের একটা আরো ভ্যারাইটি আছে টিক, যেটা বার্মা টিক হয়। বার্মা টিক, বার্মা টিক আমরা সাধারণ সেগুন যেটা, হ্যাঁ সেগুন যেটা আছে, এটা ইম্পোর্টেডই ভ্যারাইটি আছে, এটা বার্মা টিক। তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি বাড়বে, আর এর মানে কাঠটা খুব ভালো সুন্দর, মানে ভালো কাঠ, খুব মজবুত হবে। হ্যাঁ, যেটা আমরা আগে কাঠগুলো সব ইম্পোর্ট করতাম বেশি বিদেশ থেকে, সেইগুলো এখন এখানে টিস্যু কালচারের মাধ্যমে এখানে তৈরি হয়ে যাবে। দেখেন এইরকম বোতলটা এর মধ্যে দিয়ে আর কি ডিকন্টামিনেশন করা হয় আর কি, পুরো কন্টামিনেশন কোনো থাকবে না এতে যখন দিয়ে আবার এর থেকে যখন বার করবো। পুরো প্রসেসটা একটা লেন্দি প্রসেস। হ্যাঁ, লেন্দি প্রসেস। মানে কোনো রকম ব্যাকটেরিয়া থাকছে না, কোনো ফাঙ্গাস থাকছে না, কোনো জীবাণু থাকছে না, কিছু গাছটাই মরে যাবে, কোনো কিছু থাকছে না ওর মধ্যে, পুরো বিশুদ্ধভাবে হচ্ছে। পরপর যে ল্যাবরেটরির প্রসেসটা শেষ হওয়ার পরে গাছগুলো এসে পৌঁছায় এখানে, এখানে হার্ডেনিং হচ্ছে, এখানে হার্ডেনিং হয়, মানে আমাদের প্রকৃতির সাথেও মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেটাই মানাবার জন্য এখানে আনা হয় আর কি। এখানে আসার পরে এবারে সাধারণ মানুষরা কিনতে পারবেন, বা যারা বেশি পরিমাণ নেবেন তারা নিতে পারবেন। তার আগে নিলে তো গাছগুলো বাঁচানো যাবে না। এখানে হার্ডেনিং হওয়ার পরে তবেই ছাড়া হয়। তো এখানে যদি দর্শক বন্ধুরা সরাসরি আসতে চান 2-4টে গাছের জন্য ব্লুবেরি, তাহলে কিভাবে আসবেন? এখানে আপনার কাকিনাড়া স্টেশন আসতে হবে, ওখান থেকে আপনার অটো বা টোটো নিলে আপনার ওখান থেকে 5 মিনিট লাগবে। অন রোডই আছে এটা, আপনি তো এসছেন দেখেছেন। আর এটা ফোন করে আসাই তো ভালো। হ্যাঁ, অবশ্যই ফোন করে, বা যদি ফোন না ধরতে পারি তাহলে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করে দিলে খুবই ভালো হয় আর কি। তা ফোন নাম্বারটা 7009393822, একটা আছে 7615946760, দুটোই হোয়াটসঅ্যাপ আছে। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। আরেকবার একটু আস্তে আস্তে ফোন নাম্বারটা বললে ভালো হয়। 7003393822, আর একটা নাম্বার আছে 7615946760। আমরা এবার একটু চারাগুলো দেখে নিই কি কি চারা এখানে হয়েছে। এখানে চারাগুলো রেডি হয়ে গেছে, আমাদের একটু চারাগুলোকে দেখানো হোক। এটা যেমন একটা ভ্যারাইটি আছে, যেটা নিচে আপনি দেখতে পেরেছিলেন যে খুব ছোট ছোট ছিল, সেটা এখন বড় হয়ে এটা বিরকিন আছে, ফিলোডেন্ড্রন বিরকিন। হ্যাঁ, সাদা সাদা রেখা আসবে, খুব সুন্দর গাছ, খুব সুন্দর গাছ, রেখা আসবে এতে। এটা বিরকিন, এটা আছে। আচ্ছা, আমরা নার্সারি থেকে বিরকিন তো অনেক দামে কিনি, সাধারণ মানুষরাও একটু বড় বড় গাছ নেন, তারা যদি এরকম ছোট চারা নিতে চান বিরকিনের, নার্সারিওয়ালা এইসব ছোট গাছগুলো যারা আছে নার্সারি ওনারা নিয়ে যায়। এমনি সাধারণ মানুষ এটা কিন্তু বাঁচাতে গেলে একটু সমস্যা হবে, ওই জন্যে আমরা বড় করে আরও একটা টানেল আছে, তাতে আপনি বড় চারা আপনি দেখতে পাবেন। একটু বড় চারাও এখান থেকে দেওয়া হয়। পাশে একটা টানেল আছে, সেটাতে আমি দেখাচ্ছি। এটা একটা যেটা ভ্যারাইটি বললাম অ্যান্থোরিয়াম রেড, এটা আছে অ্যান্থোরিয়াম রেড। লাল হয়ে যাবে? হ্যাঁ, না, এর ফুলটা লাল হবে, ফুলটা লাল হবে। এটা ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম। হ্যাঁ, ফ্লাওয়ারিং এটা অ্যান্থোরিয়াম আছে। এটা যেমন একটা ভ্যারাইটি, আমি এলোকেশিয়ার একটা ভ্যারাইটি বললাম, এলোকেশিয়ার একটা ভ্যারাইটি এটা আছে ব্ল্যাক ভেলভেট, খুবই সুন্দর ভ্যারাইটি, দেখতে বড় হলে খুব ভালো লাগে এটা। এটা নিচে আপনি যেটা দেখলেন ভ্যারাইটি, এটা হচ্ছে মুনশাইন। মুনশাইন, হ্যাঁ, এটা মুনশাইন। এগুলো মুনশাইন না, এটা হচ্ছে বিরকিন, ওটা হচ্ছে বিরকিন। মুনশাইন এখানে আছে, এটা মুনশাইন এদিকে। ছোট থেকেই মুনশাইনের মতন উজ্জ্বল, আর খুব উজ্জ্বল ইয়েলো কালারটা আসবে। আপনি বড় দেখতে পারবেন। এটা হচ্ছে রিং অফ ফায়ার ভ্যারিগেটেড। এটা তো খুব ভালো গাছ। হ্যাঁ, খুব ভালো গাছ, ভালো ভ্যারাইটি। এটা একটা ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি আছে সুপার অ্যাটম।
এটা ফিলোডনের একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে সিলভার শট। দেখেন খুব সুন্দর রুট বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছেন তো, একদম ছোট ছোট যেটা গাছ দেখলেন আপনি সেটা এখন এরকম বড় হয়ে গেছে। এটা আপনাকে বড় গাছও দেখাবো। আবার এইদিকে আপনার একটা ভ্যারাইটি আছে, এটা একটা ভ্যারাইটি আছে হোয়াইট প্রিন্সেস, যেটা আপনারা হয়তো নাম শুনেছেন। এটা এই পাতাতে খুব ভালো হোয়াইট ভেরিয়েশন আসে এটা। আর এই একটা দেখেন একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। ফিলোডনের এটাও ভ্যারাইটি আছে। আর এখানে একটা ভ্যারাইটি যেটা নিচে আপনি দেখেছিলেন, প্রিন্স অফ অরেঞ্জ, একটা পাতা সবসময় অরেঞ্জ থাকবে এটা, সেটা আপনি বড় চারাটাও দেখতে পারবেন। আর এই একটা চারা আছে মিকি মাউস, এর পাতা ভেরিয়েশন খুব ভালো হয়, সেটা আমি দেখাচ্ছি। এটা দেখেন এই যে ব্লুবেরির কথা বলেছিলাম, সেটা আপনি দেখেন এখানে ফ্লাওয়ারিং চলে এসছে, ব্লুবেরির ফ্লাওয়ার চলে এসছে। হ্যাঁ দেখেন এই গাছেও চলে এসছে। এটা কত বড় গাছ হবে? এটা আপনার 4-5 ফুট, 5 ফুট, 4-5 ফুট হবে, তার থেকে বেশি বড় হবে না। আর কোন সময়টা হয় ফলটা? ফ্লাওয়ার এরকম টাইমে হয়। আর খুব উপকারী ফল, খুব উপকারী ফল, খুব ডিমান্ড ইন্ডিয়াতে, খুব ডিমান্ড এই ফলের, খুব ডিমান্ড। চাষিরা যদি এখানে যদি শুধু এর একটু টেম্পারেচার একটু মেনটেন করতে হয় আর পিএইচ মেনটেন করতে হয়। যদি টেম্পারেচার পিএইচ কিরকম পছন্দ করে? পিএইচ এটা 4 থেকে 5.5 এর মধ্যে যদি থাকে তাহলে খুবই ভালো। তাহলে হাইলি অ্যাসিডিক পছন্দ করে। হ্যাঁ, তাহলে এটা খুবই গ্রো করবে। দেখেন আপনার প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল চলে এসছে, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, এই দেখেন প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল চলে এসছে। এটা হচ্ছে বিলক্ষী ভ্যারাইটি, যেটা লো চিল ভ্যারাইটি আছে, সেটা একটু গরম হলেও এটা মানে আমাদের মানে কি যে গরম হলে ওখানে চারাটা হবে না, খুব শীত দরকার, সেটা কিন্তু এখানে ওরকম নেই। এই যে ভ্যারাইটিগুলো আছে আপনার মোটামুটি একটু টেম্পারেচার যদি আপনি শেড নেট টাঙিয়ে যদি এটা ইনডোরও যদি করেন তাও এটা লাভবান আছে। চাষিরা এখন তো ধান আর এইসব চাষ করে সেরকম তো প্রফিট পাচ্ছে না, এটা যদি ইনডোর যদি চাষ করা যায়, ইনডোরে করা যাবে, অবশ্যই করা যাবে। এটা ইনডোরই করা যায়। বিদেশে দেখবেন আপনারা ফরেন টরেনে আছে, তারা টেম্পারেচার কন্ট্রোল করে, তারা কিন্তু এরকমই ইনডোরই করে। ইনডোরই করে? হ্যাঁ, তারা ইনডোরই করে। তবে পটে করা যেতে পারে। হ্যাঁ, পটে করা, এটা পটেই হয়, আপনি পটে প্রোডাকশন নিতে পারবেন। এটা দীর্ঘজীবী গাছ? হ্যাঁ, পেরেনিয়াল গাছ। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি এই দেখছেন এই টানেলের মধ্যে, এবার বাংলাতে যদি আমরা প্রোডাকশন নিতে যাই, যদি টানেল এরকম বানিয়ে বা একটু পলি হাউস টাইপের একটা শেড টাইপ যদি বানিয়ে নিই, তাহলে এতে কিন্তু প্রোডাকশন নেওয়া যাবে। যেমন এরকম একটা ভ্যারাইটি আছে যেটা দেখলেন বিলক্ষী, আর এইটা হচ্ছে আপনার এমেরাল্ড ভ্যারাইটি। দেখেন এতেও কিন্তু ফুল চলে এসছে, এই সব গাছে চলে এসছে। যা আমার দর্শক বন্ধুরা যদি ব্লুবেরি গাছটা সরাসরি আপনার থেকে নিতে চান, কিরকম দামে কেনা পড়বে? এটা আমরা একটা প্লান্ট 800 টাকা করে বিক্রি করছি, 800 রুপিস, অ্যাজ বিকজ এটা ইম্পোর্টেড আমাদের গাছগুলো আছে বিদেশ থেকে, আমাদের মানে ইম্পোর্ট করা, আমাদের একটু কস্টিং লেগেছে বলে এরকম এখন দাম আমরা এতে আমরা দিতে পারছি। হ্যাঁ, সে তো নতুন নতুন গাছ যখন আসে তো প্রচুর দামে মানুষ কেনেন। এটা হচ্ছে মরে যাবে না তো গাছটা? দেখেন গাছের তো কোনো কিছু বলা যায় না, কিন্তু যদি এর যেটা প্রয়োজন আছে সেটা টেম্পারেচারটা ঠিক দিতে হবে। হ্যাঁ, টেম্পারেচার আর এপিএ যদি ঠিকঠাক রাখা হয় তাহলে গাছ মরবে না। আমরা অনেক নার্সারিওয়ালাকে দিয়েছি, আমরা কাস্টমারকেও দিয়েছি, সেখানে হচ্ছে স্যাটিসফাইড তারা। আবার ওনারা কিন্তু ফটো পাঠিয়েছে, ওরা খুব সন্তুষ্ট। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। এখন পাতা একটু গাছে কম আছে, এখন এর এরকম টাইম যে পাতা ঝরে যায় আর ডরমেন্সিতে চলে যায়। এবার এই ডরমেন্সি থেকে আবার এটা বেরিয়ে যাচ্ছে, এবার দেখেন পাতা ছাড়ছে, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এই পাতাগুলো ছাড়ছে। এই দেখেন নতুন পাতা সব ছাড়ছে, নতুন পাতা আসছে, এই নতুন পাতাগুলো দিচ্ছে এই সব। তাহলে এই ডরমেন্সি এর শেষ হতে চলেছে, এবার এই পাতাগুলো দেখবেন পুরো ভরে যাবে। প্রত্যেকটা গাছে কিন্তু এই পাতা আসছে আর ফুল এসে গেছে। এই মুহূর্তে এখানে নিচে দেখছি একেবারে পুরো ঘন করে সব চারা গাছ উঠছে। কত গাছ রেডি আছে এই মুহূর্তে? বিভিন্ন ভ্যারাইটি মিলিয়ে টোটাল গাছ সব ভ্যারাইটি মিলিয়ে আমাদের কাছে 3000 পট আমাদের তৈরি আছে। 3000 রেডি আছে, এবং তাতে এই যতগুলো ভ্যারাইটি দেখালো সবগুলোই আছে? হ্যাঁ, মোটামুটি সবই আছে আমার কাছে। অ্যাগ্লোনিমার এটা কি ভ্যারাইটি? এটা পিঙ্ক, যেটা দেখিয়েছিলাম আপনার কাছে ওখানে, নিজস্ব ল্যাবে তৈরি গাছ। এটা কিন্তু কেউ দেখাতে পারেনি, না, এটা দেখবার জিনিস।
মানে এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কালার কেমন হচ্ছে, কালার সবে আসতে শুরু করেছে। এর তো কালার আরো বাড়বে। এটা পিঙ্ক অ্যাগলোনেমা। হ্যাঁ, তাহলে এর যে ছোট একটা সেল থেকে চারা তৈরি করা, এটা একদম পুরো সেল থেকে তৈরি করা। এটাকে ধরলে খুব আনন্দ হয় নাকি? হ্যাঁ, অবশ্যই আনন্দ হয়, সবাই আনন্দ যে নিজের সন্তানের মতন। হ্যাঁ, এবার আস্তে আস্তে সব গাছগুলো বড় হচ্ছে, যেমন এরকম সিলভার শট যেটা একদম ছোট নেটপট থেকে, এটা আবার ওর থেকে একটু বড়। এই দেখেন সিলভার শট ওর থেকে বড়, আস্তে আস্তে বড় হচ্ছে। এটা 3 মাস আরও লেগে যাবে তৈরি হতে। 3 মাসের মধ্যে এই গাছগুলো পুরো রেডি হয়ে যাবে। তুমি আমার দর্শক বন্ধুদের জন্য যে কোনো একটা নাম্বার দাও, দুটো নাম্বার না দিয়ে একটা নাম্বার দাও, আমি আবার এটাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুমি আরেকটা নাম্বার দাও, মানে একটা নাম্বার দাও যেটা সরাসরি তোমার সাথে কথা বলতে পারবেন। 7003938222। যদি ফোন না ধরতে পারি তাহলে হোয়াটসঅ্যাপ অবশ্যই করে দেবেন, আমি যোগাযোগ করে নেব। ঠিক আছে। এটা ভ্যারাইটি যেটা ব্ল্যাক কার্ডিনাল যেটা বললাম, সেটা ব্ল্যাক কার্ডিনাল, এটা পটে লাগানো হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে গেছে। আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা ল্যাব এবং এত সুন্দর টিস্যু কালচার চারা আর এত রকমের আমাদের ভ্যারাইটিগুলো, আমার মনে হয় দিনেশ তোমার এই ল্যাবটার কথা অনেক নার্সারিম্যানও জানেন না এখনও। হ্যাঁ, সবার সাথে তো যোগাযোগ নেই, অবশ্যই আমাদের থেকে কিছু মিসিং আছে। এটা আমরা চাই যে তোমার এটা আরও অনেক শ্রীবৃদ্ধি হোক, এবং আশা করব আমাদের যদি তোমার এই ল্যাবটা আরও অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের নার্সারিম্যানদের বাইরের রাজ্য থেকে হয়তো একদিন আনতে হবে না। এই যে এই গাছটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট। ব্ল্যাক ভেলভেট এর ভ্যারাইটি আছে, এর পাতা পুরো ব্ল্যাক হয়ে হ্যাঁ, যাবে। ব্ল্যাক হয়ে যাবে, খুব সুন্দর ভ্যারাইটি। এই কলাটা এখন নেওয়া যাবে? হ্যাঁ, কিনতে পারবেন? আমরা নার্সারি যাওয়ালাকে আমরা দিই, তারা বিক্রি করে এরকম। কত করে দাম এই কলাগুলোর? এটা এই অবস্থাতে নিলে আমরা নার্সারিদেরকে আমরা 7 টাকা করে দিই। 7 টাকা? এত কম দাম? তো এইটা G9 কলা আছে, G9 কলা, মানে সিঙ্গাপুরের মতন কলাটা সিঙ্গাপুর ওরকম হবে। আর এর থেকে বড় যখন পলি ব্যাগে দিয়ে দিই তখন ওই আমরা 13 টাকা করে আমরা বিক্রি করছি। 13 টাকা করে। ওটা পলি ব্যাগে হলে আরও কনফার্ম যে বাঁচবেই। এটাও বাঁচবে, এটাও বাঁচবে, কলা তো মরে না। না, এতে দেখবেন এতে রুট চলে এসেছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন পুরো রুট এসে গেছে, এটা মরবে না। এটা যেটা আপনি দেখেছেন ওখানে যে কোনো রুট নেই, কিন্তু এখানে পুরো রুট চলে এসেছে। চাষি ভাইরা যদি বেশি পরিমাণে নিতে চান, হ্যাঁ, এই মুহূর্তে আমাদের নার্সারিতে এটা 20,000 আমাদের তৈরি হয়ে গেছে পলি ব্যাগে। 20,000 রেডি আছে? 20,000 রেডি আছে। ও নার্সারি যে জমিতে আছে ওখানে লাগানো আছে? রেডি আছে, পলি ব্যাগে আছে এটা। আর এখানের গাছগুলো সবই একটু অনেকটা বড় গাছ। হ্যাঁ, এখানে একটু বড় গাছ। এই যে এরকম দেখলেন ওটা এগলোনিমা যেটা আছে, সেটা একটু ওর থেকে একটু বড়। আর এইটা একটা ভ্যারাইটি আছে ফিলোডেন্ড্রনের, খুব ভালো ভ্যারাইটি। এটা দেখেন কত সুন্দর ভেরিয়েশন এসছে, হোয়াইট প্রিন্সেস। এখানে আবার একটা ভ্যারাইটি দেখেন, এখানে যেটা খুব সুন্দর ভেরিয়েশন এসছে সেটা হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। খুব সুন্দর কালার এসে গেছে, পুরো পাতার খুব সুন্দর ভেরিয়েশন এসছে। এখানে আরও একটা ভ্যারাইটি দেখেন, এই বড় চারা এরকম হয়ে গেছে, যেটা প্রিন্স অফ অরেঞ্জ। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। সব সময় একটা পাতা কিন্তু এর অরেঞ্জ থাকবে, এর নেচার আছে এই গাছের। এগুলো কিরকম দাম এই গাছগুলোর? এটা আমরা নার্সারিদেরকে একটা আলাদা রেট হয়, যারা কাস্টমার যারা এমনি খুচরো যারা নেয় তাদের একটু আলাদা রেট। হ্যাঁ, দুটো আলাদা রেট আছে। এটাও যদি কেউ নিতে চান এই গাছটা, তো কিরকম দাম হতে পারে একটা অ্যাপ্রক্সিমেট খুচরো দাম? খুচরো দাম 120 টাকা। 120 টাকা। এটার নামটা একটু বলে দাও। এটা পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক প্রিন্সেস, ভালো গাছ। এটা আপনার যেটা আপনি ওখানে ছোট গাছ দেখলেন সেটা হচ্ছে মুনশাইন। মুনশাইন, এই হচ্ছে অরিজিনাল মুনশাইনের কালার। আসছে আরও কালার আসবে, একদম ডিপ, মানে অদ্ভুত ইয়েলো কালারটা আসে। হ্যাঁ, আসে, খুব সুন্দর। আপনি তো দেখতে পাচ্ছেন এসছে কালার। হ্যাঁ, আসছে কালার, আরও আসবে। এটা একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি আছে, গাছের খুব সুন্দর একটা ডিজাইন আছে, যেটা নিজের যদি ডাইনিং টেবিলে বা এরকম লাগানো যায় তা খুব সুন্দর। এটা আছে গোয়েলডি বলে একটা ভ্যারাইটি আছে। গোয়েলডি? হ্যাঁ,
তাহলে মোটামুটি অনেক ভ্যারাইটি নিয়ে তুমি কাজ করছো। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, অসাধারণ অসাধারণ একটি শুভ প্রচেষ্টা। আপনারা এই মানুষটিকে অনেক অনেক সাহায্য করুন। আমাদের এই মফস্বল শহরের মধ্যে এই টিস্যু কালচার ল্যাব করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আমি অনেক দিন আগে একটি টিস্যু কালচার ল্যাবের ভিডিও করেছিলাম, সেটিও কিন্তু বর্তমানে খুব দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, কারণ আমরা এই সমস্ত ল্যাবগুলোকে সাহায্যের হাত বাড়াই না। অনেক মানুষ আমাদের জন্য অনেক বড় কাজ করতে চান, কিন্তু তারা আমাদের অবহেলায় আস্তে আস্তে সেই কাজটি ছেড়ে দেন। আমাদের দায়িত্ব এই সমস্ত শুভ প্রচেষ্টাকে অনেক অনেক সহযোগিতা করা। আপনারা চলে আসুন এই ল্যাবে, বিভিন্ন রকমের গাছ এখান থেকে কিনে নিয়ে যান। একদিক থেকে আপনারা সঠিক চারাটি পাবেন এবং সঠিক দামে পাবেন। সবথেকে বড় কথা, যে নামের যে গাছটি কিনছেন 100% শিওর থাকবেন যে সেই গাছটিই হবে। এটি হলো একটি বড় টিস্যু কালচার ল্যাবে কখনো আজে বাজে চারাকে তৈরি করা হয় না, সব সময় সেরা ভ্যারাইটি বেছে তার থেকে চারা তৈরি করা হয়। আপনারা ফোন নম্বরে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, এবং আমরা চাইব যে সারা ভারতবর্ষ জুড়ে আমার যে বন্ধুরা রয়েছেন তারা এই ল্যাব থেকে চারাগুলো নেবেন। ওনারা অনলাইনেও কিন্তু চারাগুলোকে পাঠিয়ে দেবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।